হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো কি করে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনার অনলাইন জন্ম নিবন্ধন কপিটা ওইটা আপনি হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনি বের করতে পারবেন কিংবা প্রিন্ট করতে পারবেন। আমরা অনেক সময় অনেক কাজে বাইরে থাকি, তখন কিন্তু আমাদের হাতের কাছে অনেক সময় আমাদের এই জন্ম নিবন্ধনের কপিটা আমাদের কাছে থাকে না। যদি আমাদের কাছে নাম্বার এবং এর জন্ম তারিখটা মনে থাকে, তাহলে আমরা কিন্তু আমাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে কিন্তু আমরা খুব সহজেই আমরা এটাকে প্রিন্ট কপিটা বের করতে পারবো। তো চলুন দর্শক, আজকে আমরা দেখাবো কি করে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে জন্ম নিবন্ধন অনলাইন কপিটা আপনি প্রিন্ট করে বের করতে পারবেন। তো দর্শক, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আপনারা দেখছেন রাফিনটেক 2.0। আর এই ভিডিওতে যেই ওয়েবসাইটে ঢুকতে হবে, এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব কিংবা আমাদের স্ক্রিনে লিখে দেবো। আপনারা ওইখান থেকে ঢুকে ওইটা যে কোনো ব্রাউজার থেকে গেলেই আপনারা ওইটা করতে পারবেন। প্রথমে আপনারা চলে যাবেন যে কোনো একটি ব্রাউজারে। কোন ব্রাউজারে গিয়ে এখানে আপনারা সার্চ বারে লিখবেন ইভেরিফাই bdris.gov.bd। এই ওয়েবসাইটে গিয়ে আপনার প্রথমে যে জন্ম নিবন্ধন যাচাই করুন, এই ওয়েবসাইটটিতে আপনারা ভিতরে চলে যাবেন। এখানে যাওয়ার পর একটু নিচের দিকে আসবেন। আসলে আপনারা দেখতে পারবেন যে জন্ম নিবন্ধন নাম্বার। এখানে আপনার জন্ম নিবন্ধনের যে নাম্বারটা আছে ওই নাম্বারটা বসিয়ে দেবেন। তারপর নিচে আপনার কত সালে জন্ম ওই ডেটটা আপনার লাগবে। তো আমরা জন্ম নিবন্ধনে যে নাম্বারটা আছে ওই নাম্বারটা আমরা বসিয়ে নিচ্ছি। জন্ম নিবন্ধনের যে নাম্বারটা আছে ওই নাম্বারটা লিখে দিয়েছি, আর এখানে জন্ম সালটা ওইটা আমরা বসিয়ে দিচ্ছি। তারপর এখানে আপনার নিচে দেখতে পাবেন যাচাই, ওইটাতে ক্লিক করতে হবে। ওইটাতে ক্লিক করার পর আপনার এখানে নিচে একটি ঘর দেখতে পাচ্ছেন, এখানে 11+29 আছে। তো এটা আমরা এখানে বসিয়ে দিব। যুগ আসে, অনেক সময় বিয়োগ আসে, তো আমরা যোগ করে এখানে বসিয়ে দিয়েছি। তারপর আমরা চার্জ অপশনে ক্লিক করব। চার্জ অপশনে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন যে আমার যে জন্ম নিবন্ধনের যে কপিটা আছে ওই কপিটা, অনলাইন কপিটা এখানে শো করতেছে। তো এখন ওইটা আপনারা ডাউনলোড করবেন কিভাবে, তো সেই প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা এখানে থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর এই যে আপনার শেয়ার অপশনে ক্লিক করবেন। ওইখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন প্রিন্ট নামে অপশনটা, ওই প্রিন্টে ক্লিক করবেন। প্রিন্টে ক্লিক করার পর আপনারা এখানে আপনার সেভ দিস এস পিডিএফ ওইটাতে ক্লিক করে দিবেন। থ্রি ডটে আপনারা চলে যাবেন। থ্রি ডটে ওই অপশনটা আছে সেভ এস পিডিএফ, ওইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার এটা আসবে, আপনি কোন ফাইলে আপনারা সেভ করতে চান। আমরা এখানে সেভ করব ইমুলাইট এই ফাইলে। তো এখানে গিয়ে আমরা সেভ দিয়ে দিচ্ছি। তো আমাদের অলরেডি সেভ হয়ে গেছে। তো আপনারা দেখলেন কিভাবে খুব সহজে আমরা হাতে থাকা স্মার্টফোন দিয়ে অনলাইন কপিটি বের করতে পারলাম। আপনারা এইভাবে বের করে আপনাদের কাজে লাগাতে পারেন। ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওতে লাইক, একটি কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।